की जनता को, बंगाल की जनता को परिवारवाद राज चाहिए या राम राज्य चाहिए? भतीजे को सीएम बनाना चाहते हैं क्या? मोदी जी को पीएम बनाना चाहते हो क्या? আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্ট্যাম্প লাগে না। সাংসদ রয়েছি, তাও মানুষের কাজ করছি, যেদিন থাকবো না সেদিন করবো। আমার পরিচয়, আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। লোকসভা ভোটের প্রচার, কিন্তু আলোচনায় বিধানসভা ভোটের প্রসঙ্গ, মুখ্যমন্ত্রীর কুর্সির কথা। এর আগেও 24-এর প্রচারে বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের গলায় শোনা গেছে 26-এর হুঙ্কার। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ड़भूस हो जाएगी। मंगलवार आबारो 24-এর प्रचारे 26-এর प्रसंग। ये चुनाव जो है वो तय करने का चुनाव है कि देश की जनता को, बंगाल की जनता को परिवारवाद राज चाहिए या राम राज्य चाहिए? मुझे बताओ, भतीजे को सीएम बनाना चाहते हैं क्या? मोदी जी को पीएम बनाना चाहते हो क्या? এতে অনেকেরই প্রশ্ন, এটা তো লোকসভা ভোট, এই ভোটে তো প্রধানমন্ত্রী কে হবেন সেটা ঠিক হবে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে কেন সুর চড়ালেন অমিত শাহ? তিনি কি কৌশলে তৃণমূলের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন? আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্ট্যাম্প লাগে না। সাংসদ রয়েছি, তাও মানুষের কাজ করছি, যেদিন থাকবো না সেদিন করবো। আমার পরিচয়, আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। নিউজ 18 বাংলা। আমার তৃণমূলের মুখপাত্র কৃষাণু মিত্রর কাছে প্রশ্ন থাকবে, 24-এর ভোটের লোকসভা যে প্রচার, তাতে এই ধরনের বক্তব্য? বলছি তো, মাথা খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুটো ফেজে গোহারান হেরেছেন, তৃতীয় ফেজেও আশা দেখছেন না। বাংলার মাটি তো পগারপাড় হয়েই গেছে। এখানে আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে অমিত শাহ পরিবারবাদের কথা বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা, উনি রাজনীতির ময়দানে আছেন, উনি একজন রাজনৈতিক কর্মী, দুবারের সাংসদ, তৃতীয়বারও সাংসদ হতে চলেছেন। রাজনীতির ময়দানে যিনি রাজনৈতিক কর্মী, সে রাজনৈতিক পদের দাবিদার হতেই পারে, আমি জাস্ট হাইপোথেটিক্যাল বলছি। কিন্তু যে ক্রিকেট খেলেনি, অমিত শাহ ছেলে, সে বিসিসিআই এর প্রধান হয় কি করে? এত নির্লজ্জ বেহায়া এই দলটা এবং তার নেতাটা নিজের দিকে দেখে না। শঙ্কুদেব পান্ডার কথা বক্তব্য নেব পাল্টা, ছোট্ট করে, পরিবারবাদ কারণ আরো বলতে বিস্ফোরক বক্তব্য আছে। হ্যাঁ দেখুন, পরিবারবাদ বলতে আমরা কখনোই এটা বলি না যে একজন পরিবারের কেউ রাজনীতি করেন, তার ছেলে বা মেয়ে বা তার পরিবারের কেউ রাজনীতি করবেন না। পরিবারবাদ বলতে আমরা বুঝি যে একটা পরিবার, সেই পরিবারের যিনিই থাকুন না কেন পরবর্তী প্রজন্মের, তার কোয়ালিটি থাকুন বা না থাকুন, তিনি সেই দলের মাথা হয়ে বসবেন, তিনি সেই দল চালাবেন, তার পরিবারই সেই দলের মালিক হবে। দলের চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক না কেন, আলটিমেটলি সেই পরিবারই তা ডিসাইড করবে, যেটা খুবই চিন্তার উদ্বেগের। কারণ যখনই এইটা হয়, তখনই একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা হয়, এবং সেটা দেশের ক্ষেত্রে আমরা বহুবার কংগ্রেসের ক্ষেত্রে দেখেছি। এখন সেটা তৃণমূল কংগ্রেস বহন করে নিয়েছে। যোগী আদিত্যনাথ আজকে এসেছিলেন এ রাজ্যে, বহরমপুরে যে বক্তব্য রাখলেন তা অনেকেই বলছেন মেরুকরণেশন। न तो रामनवमी के अवसर पर और न ही नवरात्रि के अवसर पर ही उत्तर प्रदेश में कोई दंगा नहीं होता। आखिर बंगाल में रामनवमी के अवसर पर और बैसाखी के अवसर पर दंगे क्यों हुए, और इन दंगाइयों के खिलाफ यहाँ की सरकार ने कार्रवाई क्यों नहीं की? अगर ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते, अब तक मैं इनको लटका करके, उल्टा लटका करके ठीक कर देता, और वह हाल इनके कर देते, इनकी 7 पीढ़ियां भूल जाती कि दंगा कैसे होता है। একদম প্রত্যেকের কাছে আসবো সংক্ষেপে। না, দাঙ্গা করেছে তাদের তো ধরা হয়েছে। বিহার থেকে হিসড়ে টানা টেনে নিয়ে এসছে পশ্চিমবঙ্গ পুলিশ। বিজেপির কর্মী হাতে বন্দুক নিয়ে আমাদের শিবপুরে দাঙ্গা করেছিল, এবং স্বয়ংক্রিয় অস্ত্র ছিল। এবং এখানে বলে রাখি, উনি এতগুলো কথা বলছেন, এই ভোটে দুর্ভাগ্যজনকভাবে মিডিয়াতে সেই ছবি আসেনি। মুজাফফরনগরের দাঙ্গা হয়েছে, বারমেরে দাঙ্গা হয়েছে, এই ভোটে হয়েছে। আচ্ছা,
পরিবারতন্ত্র নিয়ে একটা লাইন, সেটা হচ্ছে বঙ্গ বিজেপি হচ্ছে ইন্টারেস্টিং একটা স্পেসিস। তারা হচ্ছে প্রদীপ ঘোষের ছেলে এবং শিশির অধিকারীর ছেলের নেতৃত্বে এখানে পরিবারবাদের বিরুদ্ধে লড়বে, এটা এক। Okay. দুই হচ্ছে যে এই যে যোগী কথাটা আদিত্যনাথ, বললো যোগী আদিত্যনাথ, দেখো প্রধানমন্ত্রী পঞ্চময় আক্রান্ত, আমরা পঞ্চময়ের দোষ বলি, মাছ মাংস মোগল মুসলিম লীগ আর মঙ্গলসূত্র, একটা উন্নয়নের কথা নেই, Okay. একটা কিছু করে না। আর উনি বলছেন উল্টো করে টাঙাবেন। হ্যাঁ। ইউএপিএ তে অভিযুক্ত বিমল গুরুঙ্গের সমর্থনে ভোটে লড়ছে রাজু বিস্তা। ইউএপিএ দেশদ্রোহ ওকে, আইন। মধুজা, না, এই যে কথাগুলো এখানে এসে বলে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সে কথাগুলো এভাবে ভোটের ময়দানে দাঁড়িয়ে বলা যায় না। আসলে এভাবে বলা যায় না। আমরা বারবার দেখছি, নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে আজকে যোগী আদিত্যনাথ বারবার আসলে যে ভাষায় কথা বলছেন সে ভাষায় নির্বাচনে প্রচার করা যায় না। নির্বাচনের কিছু নিয়ম নীতি আছে, Okay. কিছু নিয়ম নীতি আছে, Okay. বারবার ভাঙছেন, কিন্তু নির্বাচন কমিশন সেটার বিরুদ্ধে একবারও এখনো তার মানে পর্যন্ত কমিশনের ব্যবস্থা পক্ষপাতিত্বের অভিযোগ নেয়নি। করছে শঙ্কুদেব পণ্ডা। দেখুন, বুলডোজারের শাসন যে পশ্চিমবাংলায় প্রয়োজন এবং বৈশাখী নিয়ে একটা সরকার যে পশ্চিমবাংলায় চলছে সেটাই উনি স্পষ্ট করার চেষ্টা করেছেন। আমি সিপিএমের একজন মন্ত্রীর একটা কথা কোট করে মধুজার কাছ থেকে ধার নিয়ে বলতে চাই, তিনি এক সময় বলেছিলেন সরকার যদি না চায় তাহলে দাঙ্গা হয় না। আমার বক্তব্য এটা জ্যোতি তাই, বসুর কথা, এই জ্যোতি এই বসু। এই সরকারও যদি না চাইতো তাহলে দাঙ্গা হতো না। এরা চেয়েছেন, Okay. এরা করেছেন। তার মানে উত্তর এদের প্রদেশে হাতে দাঙ্গা, সময় আমার মনে হয়। দাঙ্গা, নরেন্দ্র মোদীর সময় দাঙ্গা, সেগুলো বিজেপির প্রশ্রয় এবং প্ররোচনায় হয়েছে। তাহলে স্বীকার করতে হবে বিজেপির প্রশ্রয় প্ররোচনায় গুজরাট পাল্টা বিরোধীরা ছেকে ধরছে যে গুজরাটে দাঙ্গা, উত্তরপ্রদেশে দাঙ্গা, তাহলে কি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা? এই প্রশ্ন, এই তর্ক বিতর্ক আলোচনা চলতেই থাকবে, কারণ সিংহাসনের মহাসংগ্রাম 2 দফা হয়ে গেছে, আরো 5 দফা। সেই 5 দফায় ভোটে গরম বাংলায় জনতার দরবারও চলতে থাকবে। আজকের মতো শেষ করছি, অনেক ধন্যবাদ নেতা এবং জনতাকে, আপনাদেরও। আবার আগামীকাল জনতার দরবার।